সদস্যদের সাথে আনুষ্ঠানিক মিটিং ছিল। তো এই বিষয়ে সেন্সর বোর্ড নিয়ে কিছু আলোচনা আমরা করেছি। আপনারা জানেন যে 2023 সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের একটি গ্যাজেট হয়েছিল, কিন্তু ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত। এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি এবছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু 1963 সালের যে আইন, সেই আইন অনুযায়ী করা হয়েছিল, যেহেতু গ্যাজেটের বিধিমালা ছিল না। ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের, এই কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 2023 সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট, এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিং এ দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি। এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন। তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে, সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং আমাদের যেই 2023 সালের আইন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে 2023 সালের যে আইনটি রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে, এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। সেই প্রস্তাবনা তৈরি করা হবে। তবে আপাতকালীন আমাদের সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে, এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে, সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না, এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব। তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান। এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সাংবাদিকদের পক্ষ থেকে, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী আমরা সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব, এই সেন্সর বোর্ডকে পুনর্গঠন করব। কারণ হচ্ছে এটা আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন, এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে। যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই, কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে, ফলত আগের আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয়, বৈধ নয়। ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যে সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো, সেই কাজগুলো আমরা চলমান রাখবো। আমরা সামাজিক প্রেক্ষাপটে চলচ্চিত্র দেখে অনেকে অনেক ধরনের আমার সামাজিক যে একটা বন্ধ, আমাদের অনেক কিছু ইতিহাস ঐতিহ্য আমরা জানতে পারতাম। তো সেটা আমাদের সেই ঐতিহ্যটা আসলে দিন দিন নেই বলতে চলে। এখন এখন চলচ্চিত্র অঙ্গনের সাথে আপনাদের নির্দেশনা এবং এই চলচ্চিত্র অতি ফিরে পাওয়ার জন্য কোনো ডাইরেকশন থাকবে কিনা? না, অবশ্যই আমরা চলচ্চিত্র জগতের যারা অংশীজন আছে তাদের সাথে আলোচনা করব, এবং চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে। চলচ্চিত্র জগতের লোকেরা এটা দাবি করছেন, আমরাও সে বিষয়ে ভাবছি যে একটা আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সেই অনুযায়ী কিভাবে কাজ করতে পারি, বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করব। এটা এটা আপনি বলেন। 2023 সালে যে আইনটি হয়েছে, 2023 সালের আইনের বিধিমালা প্রণীত হয়নি। এখন কথা হচ্ছে যে আমরা যে সেন্সর শব্দটা ব্যবহার করে যে আমরা একটা বোর্ড গঠন করেছিলাম, সেটা 63 যে আইনটাকে রিপিল করা হয়েছে, সেই আইনের অধীনে প্রণীত যে 77-এর বিধি, সেই বিধি অনুসারে, যেটা আসলে করা সঙ্গত নয়।
এখন যেহেতু 23 সালের একটি আইন হয়েছে, আমরা এখন 23 সালের আইনের অধীনেই একটি বিধি দিয়ে আমরা এখন এই সার্টিফিকেশন বোর্ড গঠন করতে হবে। এটি হচ্ছে আইনের এখন দাবি। আমরা দেখলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে দেওয়া হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বা আপনারা কন্ট্রোল করতে পারছিলেন না, এরকম সরকার পারছিল না, কোন সেন্সে আসলে তাদেরকে একটু সম্পূরক করতে চাই মাননীয় উপদেষ্টা, সেটা আমরা হচ্ছে খুব বেশি রাজনৈতিক প্রশ্ন আজকে এখানে নিব না এই ফোরাম, না, যেহেতু আমরা মূলত চলচ্চিত্র নিয়ে কথা বলছি। এই বিষয়টা আমি পরবর্তীতে এই যে প্রশ্নটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেটা একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপনাদের যদি চলচ্চিত্র নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে, আর না হলে আমরা এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ প্রোপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে। এটি যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে, এই ধরনের গুজব চলে এসে আবার শেষ হয়ে যাবে। এই সেলকে আসলে কার্যকর আছে কিনা বা এগুলো কি ধরনের ব্যবস্থাপনায় যাবে, যেহেতু 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি? আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথে কথা বলছি যাতে এই যে ফ্যাক্ট চেকিং বিষয়টাকে আমরা কিভাবে আরো শক্তিশালী করতে পারি। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায়, মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয়, সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা করছি। আমরা তো এটা পরিষ্কার করেছি এবং মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত সত্যতা থেকেও করছে। তো সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। এবং আমরা গতকালও হচ্ছে প্রেস ক্লাব এবং এখানে যে সচিবালয়ে যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথে বসেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। তবে পাশাপাশি এটাও বলেছি যে কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ধন্যবাদ সবাইকে, আমরা আজকে শেষ করতে। ধন্যবাদ।